হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। তো তোমরা গতকাল আমি একটি সিম্পল প্রেজেন্ট টেন্সের ভিডিও আপলোড করেছি, তোমরা হয়তো দেখেছো প্রত্যেকে। সো সেই সিম্পল প্রেজেন্ট টেন্সের সেই ভিডিও যে যা করেছি সেই সব প্র্যাকটিস সেট আজ আমি নিয়ে উপস্থিত হয়েছি। মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের সমস্ত কোশ্চেন আনসার সেই ট্রান্সলেশনগুলো নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমার 10টা আছে, 10টা আমি করাবো, বাকি 5টা তোমাদের কাজ দেবো আমি হোমওয়ার্ক। তুমি এখানে ওই 5টা কাজ তুমি কমেন্টসে করতে পারো বা এমনি বাড়িতে প্র্যাকটিসও করতে পারো। এই কমেন্টস দিয়ে আমার মনে হয় কমেন্টসে দিয়ে আমি যারা পারবে তারা কমেন্টসে দিয়ে আমাকে কমেন্টস করে দেবে ওই আনসারটা দিয়ে। পরবর্তী ভিডিওতে ওই ওই যে ওই আনসারগুলো আমি উত্তর পরবর্তী ভিডিওতে করে দেবো যারা করতে পারবে না। তো তো এই আজকে করা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করবো। ট্রান্সলেশনগুলো করবো আমি নিজেরা, তোমরা দেখো ভালো করে বোঝো, স্কিপ না করে। সো লেটস স্টার্ট দিস ভিডিও উইদাউট ওয়েস্টিং মাই ওয়ার্ডস। লেটস স্টার্ট দিস ভিডিও। চলো, এইটা দেখো, আমার সাউন্ডটা আসছে কিনা একটু জানাবে কমেন্টসে। আমি স্কুল যাই, আমি স্কুল যাই। তো এখানে দেখো সাবজেক্ট এখানে আমি মানে আই লিখে দাও। অনেকেই করে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে, কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার নিয়ম নয়। ইংলিশে সবসময় মনে রাখবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাক্টিভে সবসময় এই স্ট্রাকচারে বসা পড়ো। ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্স সবসময় এই স্ট্রাকচারে পড়ে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, অবজেক্ট মানে বাকি যে অংশটা। যেখানে সাবজেক্টকে আমি বসে গেল, যাই মানে গো, এই গোটা এখানে লিখতে হবে, গো লিখতে হবে। এখানে থাকা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে গোজ হবে না, শুধু গোই হবে। এবার এবার এখানে স্কুল, এবার স্কুলটা বসালাম। এবার একটা প্রিপোজিশন আনতে হবে টু। কারণ কি, আমি স্কুলের দিকে যাইনি, স্কুলের এই প্রিপোজিশন একটা আনতে হবে, কারণ আমি যেহেতু স্কুলের দিকে যাচ্ছি, দিকে গেতে দিকে 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 বসা টু ব্যবহার করা হয় আমাদের, ঠিক আছে। তো আই গো টু স্কুল। আমি ভাত খাই, দেখো এখানে আমি আছে মানে আইটা বসিয়ে দাও। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট মানে ভাবটা কি খাই, তাহলে খাইটা কি ইট। এবার এখানে কনজিউম হয়, আবার কনজিউমটা বেশি স্ট্যান্ডার্ড, ওটা ইটটা বলা যায়, কনজিউম বেশি বলা যায়। আর ভাত মাইনিস কি রাইস, আই উইল কনজিউম রাইস। গেল এটা। তাহলে সাবজেক্ট ভার্ব সবসময় ফ্রিকোয়েন্সি ফেলতে হবে, সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সবসময় আমাদের এই ফ্রিকোয়েন্সি সবসময় আমাদের প্রত্যেকটা সেন্টেন্স ফেলতে হবে। এবার আরও একটুখানি অ্যাডভান্স লেভেলের ইংলিশ আছে, সেটা আমি পরে পরে এই টেন্সটা কমপ্লিট হবে, আমি শেখাবো তখন। এবার সে রোহিতদের পুকুরে প্রতিদিন মাছ ধরতে যায়, তোমার একটা বড় সেন্টেন্স। তাহলে প্রথম টাস্কটা কি আমার সাবজেক্ট আনা, সাবজেক্টটা কি হি, তাই সেখানে হিও হতে পারি বা আমি শিও হতে পারি, কারণ যেহেতু আমি কিছু বলে দেয়নি ছেলে। তাই এখানে ভাবটা কী, ভাবটা কোনটা, কারণ অনেকটা এখানে দুটো ভার্ব আছে। যাওয়াটা এটা একটা ভার্ব, আর মাছ ধরতে এটা একটা ভার্ব, কিন্তু এই ভাবটা আমাদের মেইন ভার্ব। তাহলে এখানে আই সি হি বা সি, তাহলে এখানে গোজ হবে। কারণ দেখো হি সি দুটোই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে জন্য গোজ হবে। তো হি অথবা সি গোস। এখানে যেহেতু একটা দিকে দিকে বার হচ্ছে, আমরা গোসের পর একটা টু বলার সময়, কিন্তু সবসময় এটা বোঝার জন্য। যেমন আই গো টু হোম, এখানে টু কিন্তু হবে না। এখানে এখানে এই টু আই গো টু হোম, যারা যারা বলবে যারা, বা হি গোস টু হোম, এখানে কিন্তু টু কখন এই টু হয়ে হোমের আগে কিন্তু টু বসবে না, ঠিক আছে। এইগুলো কিন্তু এখানে এই ক্ষেত্রে কিন্তু টু আমাদের বসবে না, এই ক্ষেত্রে কিন্তু টু বসবে না আমাদের। বাকি নর্মালি গোয়ের ক্ষেত্রে টু বসে, যদি যাওয়ার কথা বলছি আমরা, তাহলে আমরা আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, তো এইগুলোর ক্ষেত্রে টু বসবে। কিন্তু যখন আমরা হোম ব্যবহার করবো, আই গো টু হোম, তখন কিন্তু ওইখানে টু বসবে না, তখন আমাদের আই লিখতে হবে, আই গো হোম, শুধু এখানে লিখতে হবে। তাহলে হি অথবা সি গোস টু রোহিত, রোহিত নাম যেহেতু এখানে না, তার এখানে বড় হাতে লিখতে হবে। রোহিতদের পুকুর মানে কি, রোহিতের পুকুরটা একটা পয়েসিভ কেস আনতে হবে, মানে এটা একটা পয়েসিভ এস আনতে হবে। এখানে একটা অ্যাপোস্ট্রফি এস আনতে হবে, কারণ রোহিতের পুকুরটা রোহিতের অধীনে আছে, তাহলে পুকুরটা আছে কি পন্ড। তাহলে হি বা সি গোস টু রোহিত পন্ড। এখানে প্রতিদিন মানে কি এভরিডে। মাছ ধরতে ইংরাজি কি, টু ক্যাচ ফিশ।
এই টু ক্যাচ, এইটা কিন্তু একটা ইনফিনিটিভ, এটা কিন্তু ইনফিনিটিভ। ইনফিনিটিভ একটা ভিডিও আমি আনবো কতদিন, সেটা এই টেন্সের শেষ হয়ে গেলে। আপনারা বুঝতে পারবেন, আমি পড়াচ্ছি না। সে মাছ খেতে পছন্দ করে, তাহলে এখানে দেখো সাবজেক্ট কি সি, তাই হি অথবা সি দিতে পারি আমি। পছন্দ করার ইংরেজি কি লাইক, তাহলে হি লাইকস হবে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি লাইকস। বা খেতে, এটাকে টু ইনফিনিট, খেতে, পড়তে, খেতে, এইগুলো এই মানে করতে, খেতে, চেক, চলতে, এইগুলো সবসময় টু, এগুলো সবসময় টু ইনফিনিটিভ এগুলো। তাই এর আগে সবসময় টু বসবে, আর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। যদি ভার্ব, হ্যাঁ করতে, করতে মানে কি টু ডু, খেতে টু ইট, এটা হচ্ছে এই করতে, এই করতে, খেতে, এইগুলো সবসময় টু ইনফিনিটিভ বোঝানো হয়। আর এরপর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। হি লাইকস টু ইট, বা কনজিউমার লিখতে পারো, ফিশ, FISH। রোমা কি প্রতিদিন স্কুলে যায়? এখানে একটা কোশ্চেন, এটা কোশ্চেন, তাহলে এখানে কী আসতে হবে? ডাস একটা, ডাস, কারণ ডাস হলো, কারণ রোমা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম, রোমা, কারণ রোমা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম, ডাস আনতে হলো। রোমা, ডাস, রোমা। এবার গোটা যদি ডাস বসে তাহলে এখানে আর SBIS বসবে না। টু স্কুলে যাওয়া, টু স্কুল এভরিডে, এটা ভুল লিখলাম আমি, লিখবে না। কোশ্চেন দিতে হবে, বা ডেইলি লিখতে পারো, ডেইলিও লিখতে পারো তুমি এটাকে। ঠিক আছে, পরে রূপম কি সেখানে যায় না, তাহলে এখানে কোশ্চেন মার্ক তো আছে, প্লাস এখানে একটা নেগেটিভ সেন্টেন্স মিনিং চলে আসে। তাহলে রূপম কি স্কুলে যায় না, তাহলে ডাজেন্ট রূপম গো, সরি সেখানে যায় না, সে গো টু কার টু হবে, সেখানে ইংরাজি কি দেয়ার, তো ডাজেন্ট রূপম গো টু স্কুল দেয়ার, সরি গো টু দেয়ার। নটটা তুমি এখানে আনতে পারো, তুমি যদি এখানে না চাও এখানেও আনতে পারো, নটটা এখানে আনতে পারো, তোমার যেটা ইচ্ছা। তো পরেরটা চলে যাই। পৃথিবী সূর্যের চারিদিকে পদার্থিক কথা, এটা দেখো একটা সত্য কথা, আমি এটা প্রেজেন্টে হবে। তো পৃথিবী মানে দ্য আর্থ, দা লিখতে হবে, কারণ এটা আর্থ তো একটাই পৃথিবীতে আছে, আর্থ তো একটাই আছে, ওই জন্য দ্য আর্থ। পৃথিবী সূর্যের চারিদিকে পদার্থিক করে, দ্য আর্থ, তাহলে মুভস, তো ঘোড়া, মুভ মানে চালানো করা, মুভস রাউন্ড, মানে মুভস মানে ঘোড়া, মুভ রাউন্ড দ্য সান, কারণ চালানো তো একটা। সে টিভি দেখে, তাহলে সেটা কি হি, দেখা ইংরাজি অনেকে সি লিখবে, কিন্তু এখানে সি হবে না, এখানে ওয়াচ হবে, কারণ কোনো টিভি দেখা, ফোন দেখা, এগুলোকে তো সবসময় কোনো এন্টারটেনমেন্ট জিনিস দেখাতে আমরা সবসময় ওয়াচ ব্যবহার করি। আর ইয়েস কেন, ইয়েস বলার কারণে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি ওয়াচেস, তাহলে হি ওয়াচেস টিভি। বাবা ভুল করার জন্য আমাকে বকাবকি করে, ফাদার scolds me for making ফাদার স্কোর্স মি, স্কুল মানে বকাবকি করা, আমাকে বকাবকি করে, ফর, এবার ফরের এবার প্রিপোজিশনের পর সবসময় ভার্ব বসে, যদি ভার্ব বসে তো ভাবে সবসময় আইএনজি ফর্ম বসবে। তাহলে মাই ফাদার স্কোল্ডস মি ফর মেকিং মিস্টেক মানে হলো, এটা একটা কলোকেশন, মানে হলো মানে কেউ বলছে ডুইং মিস্টেক, কিন্তু ডুইং মিস্টেক কখনো নয়, মিস্টেকে কোনো কিছু মিস্টেক করার ক্ষেত্রে সবসময় মেকিং ব্যবহার করি। ডুইং কিন্তু হবে না, মেকিং হবে। আমাকে সব বিষয়ে সমর্থন করে,
সো এটা আমি 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 করবো না, এটা তোমার নিজেরাই করবে এইটা। তো এটা তোমার নিজেরা করবে, এটা 10টা তোমার নিজেরা করবে, তোমাদের কাজ, এটা তোমাদের থাকবে। আর আর এই কাজ 10টা আর এখানে ছটা কাজ। আর এখানে এই কটা কাজ তোমাদের হোমওয়ার্ক থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলোও থাকবে তোমাদের হোমওয়ার্ক, তোমাদের যেটা বাড়িতে প্র্যাকটিস করো। এবং যদি পারো তাহলে কমেন্টসে আমাকে জানাও, আমি যতটা সম্ভব আমি তোমাদের চেষ্টা করবো দেওয়ার যে উত্তরটা। তো গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।